হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখবো এসএসসি 2016 সাল প্যানেল ব্যাটল মামলাকে কেন্দ্র করে, এবং এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলার ব্যাক টু ব্যাক এবং বিস্তারিত আপডেট রয়েছে আমাদের চ্যানেলে। তোমরা যারা এখনো আমাদের এই আপডেটগুলি দেখোনি তাদেরকে অনুরোধ করা হচ্ছে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমরা সেই সব আপডেটগুলি দেখে নিও বিস্তারিতভাবে। তো আজকে আমরা যে মামলাটিকে কেন্দ্র করে আমরা কথা বলবো সেটি হচ্ছে এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলাকে কেন্দ্র করে। এবং এই এসএসসি প্যানেল ব্যাটল মামলার জাজমেন্ট তো আমরা প্রত্যেকেই জানো যে ইতিমধ্যে হিয়ার্ড এবং রিজার্ভ ব্যবস্থায় রয়েছে। তো তার জাজমেন্ট কিন্তু এখনো আমাদের সামনে কোনো মতেই কিন্তু আসেনি। তো যেটা মেন মামলা ছিল, যেটা 18822/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অভিষেক ভট্টাচার্য আর চ্যাটার্জি। তো এই মামলাকে কেন্দ্র করে কিন্তু আরও একটা মামলা কিন্তু সুপ্রিম কোর্টে গতকাল অর্থাৎ 24শে মার্চ কিন্তু এই মামলাটির হিয়ারিং বা শুনানি হয়ে গেল। তো যে মামলাটিতে ছিল কিন্তু টোটাল 19টি সিল্ড করা খাম, এবং সেই খামের মধ্যে ছিল টোটাল 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ভাগ্য নির্ধারণের পথ, মানে যেখানে রয়েছিল বিশেষ করে সিবিআইদের তরফ থেকে দেওয়া সেই স্ক্যান ডাটা বা ওএমআর শিট। তো সেখানে কি রয়েছে, কি হলো, তার ইন ডিটেলসে আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সামনে তুলে ধরবো শুধু এই মামলাটির, মানে যেটা নতুন করে যে মামলাটি দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে এবং যার হিয়ারিং গতকাল হয়েছিল, তো সেই মামলাটির বিস্তারিত আপডেট তুলে ধরবো। এবং আজকেই কিন্তু আরও একটা ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলাকে কেন্দ্র করে এই মামলার যে গতকালের কি হিয়ারিং বা জাজমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 9-এ বেলা এম ত্রিবেদী এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রসন্ন বি ভারালে বেঞ্চে। তো সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা এই মুহূর্তে যারা অনস্ক্রিনে রয়েছো তাদের সামনে একটা স্ক্রিন আমি শেয়ার করতে চলেছি। তো তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে মামলাটি ডায়েরি নাম্বার রয়েছে 10270/2025 কমলেশ কাপাট ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এই ডায়েরি নাম্বারটা যেটা ফাইল করা হয়েছে 24/2/2025-এ, যেটা 11টা 4-এর সময়। এবং এই মামলাটি কিন্তু এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। এবং এই মামলাটি যথারীতিভাবে কেস নাম্বার তোমরা দেখতে পাচ্ছ MA000507/2025, যেটা রেজিস্টার করা হয়েছে 19/3/2025-এ। এবং এই মামলাটি যেটা প্রেজেন্ট বা লাস্ট লিস্টে হয়েছিল দেখতে পাচ্ছি 24/3/2025, অর্থাৎ গতকালই অনারেবল মিস্টার জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রসন্ন ভি ভারালে স্যারের বেঞ্চে, যেটা কোজলিস্ট নাম্বার দেওয়া ছিল কিন্তু 18 নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টেড অবস্থায় ছিল, এবং সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 9-এ কিন্তু লিস্টেড অবস্থায় ছিল। এই মামলাটি যদি আমরা স্টেটাস বা স্টেজে যদি আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে তোমরা দেখতে পাবে যে পেন্ডিং মোশন হিয়ারিং ফ্রেজ ফর অ্যাডমিশন সিভিল কেসের লিস্ট আফটার উইকস আর অর্ডার ডেটেড 24/3/2025, যেটা আমরা ইতিমধ্যেই কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে গতকাল কিন্তু অলরেডি মামলাটি যখন পুরোপুরিভাবে কমপ্লিটলি হিয়ারিং হয়ে গেল তখন কিন্তু আমরা তার একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম, যে ডিসপ্লে লিস্টটা কিন্তু তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে আফটার 2 উইকস, মানে এই মামলাটি আবার হিয়ারিং করানো হবে বা শুনানি প্রদান করানো হবে আফটার 2 উইকস। তো টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি লিস্টেড, যেটা দিয়ে দেওয়া রয়েছে কম্পিউটার জেনারেটেড একটা ডেট দেওয়া রয়েছে, যেটা হচ্ছে 15/4/2025-এ। এবং এই মামলার যে পিটিশনার রয়েছে কমলেশ কাপাট এবং রেসপন্ডেন্ট যে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবারে পিটিশনারদের তরফ থেকে অ্যাডভোকেট কারা কারা রয়েছে, পিটিশনারদের তরফ থেকে বাই কোর্স মোশন রেসপন্ডেন্টদের যে অ্যাডভোকেট রয়েছে কুণাল চ্যাটার্জি, রাইফ রাহিম, ডেট রিটায়ার্ড আর এলিভেটেড, আর যে কুণাল মিমানি, এবং ইমপ্লিটুরস অ্যাডভোকেট যিনি রয়েছেন তিনি হচ্ছে মুকেশ কুমার মারৌরিয়া, দেখতে পাচ্ছ। তো এই মামলাটির ইন ডিটেলস আমি তোমাদের সামনে অনস্ক্রিনে শেয়ার করলাম কেস ডিটেলস থেকে আরম্ভ করে। তো নেক্সট দিনের যে ভিডিওটিতে বা নেক্সট দিনের যে আপডেটটিতে আশা করি আজকেই সেই আপডেটটি পেয়ে যাবে, আর কিছুক্ষণ পরে হয়তো সম্ভবত সন্ধ্যার দিকে। তো এই মামলাকে কেন্দ্র করে যে আপডেট গতকাল উঠে এসছে সেটা আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। তো তার আগে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা অনস্ক্রিনে এখন একটা জিনিস দেখতে পাবে, যেটা হচ্ছে এই মামলাকে কেন্দ্র করে যে কোর্টরুম নাম্বার 9-এ কি যুক্তি হয়েছিল বা কি যে
ডিবেটগুলো হয়েছিল বা কি হিয়ারিং হয়েছিল সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 9 থেকে। তো তোমরা জানো আজকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ডিএ মামলার যে লাইভ হিয়ারিং আমরা লাইভ টেলিকাস্ট করব সরাসরি সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 16 থেকে। তো তোমরা প্রত্যেকে কিন্তু সেই লাইভ টেলিকাস্টটিকে, সেই লাইভ ব্রডকাস্টিংকে শেয়ার করো, প্রচুর পরিমাণে লাইক করো এবং প্রচুর পরিমাণে কিন্তু কমেন্ট করো, যেটা আমরা তোমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে আশা রাখি এবং আশাও রাখছি। আমরা জানি যে তোমরা বা তোমাদের ভালোবাসার জেরেই কিন্তু আমরা আজকে এতটুকু জিম্বার আমরা বিল্ড আপ করতে পেরেছি। তো যাই হোক, আমরা অনস্ক্রিনে এই মুহূর্তে কিন্তু দেখে নেব সেই সুপ্রিম কোর্টের যে লাইভ হিয়ারিং বা লাইভ শুনানি, বিশেষ করে এই মামলাকে কেন্দ্র করে কমলেশ কাপাট ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলাকে কেন্দ্র করে, যেটা এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার সঙ্গে জড়িত, যেখানে রয়েছে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের কিন্তু ভাগ্য নির্ধারণ। তো আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে প্রেজেন্ট করতে চলেছি। April Lordships comes up. Now, what is to be done? I can take instructions as to what is to be I am appearing for the SSC. Lordship can return those files because subsequently Honorable High Court has passed an order and Return to whom? it's School Service Commission who had submitted before your Lordship. I knows the controversy in relation to that. I'll just take instructions. If they Counsel for the ASC, Mr. Banerjee, takes time to take proper instruction with regard to the office report, seeking direction on the sealed envelopes produced before this court. May I submit one thing, 2 Lordship? weeks. Lordship, they have no role in this matter actually. Let him. They have no role because there You are are for the state. no. I am for the board. I'm on I appear for the. You are for? CBI. I appear for the. Some CBI inquiry is going on. Yes. Investigation going on. Yeah. Investigation. They have submitted final report on 9th of January 24. If my learned For solicitor what purpose? For what purpose you want? comes and disputes There is a it, saying in English which says the lady doth protest too much. My learned friends are very, very upset because I just want to take it's clearly they are trying to interfere. instructions. I'll be back. But for what purpose you want to take instruction? I don't know because they Okay, keep up. Lordship may return the files. Please after 2 weeks, let him be satisfied. explain what my apprehension. Yes, sir, this is very big scam, we know. There is nothing proved. This We'll see. Let them take it. The scams are getting unraveled now. Whether the silk cover should be given back to the commission or not. I appear for the petition. I may be permitted to file my physical appearance because my name is not being shown in the cause list. I appear for the petitioner in the original matter. I may be permitted to file the physical appearance. As such, this is the office report, so we don't need anybody's appearances. We can honor. This is suo motu. We know this has been initiated suo motu just to assist your lordships. That's लगा दो उनका नाम. টোটালি যে 3 মিনিটের যে হিয়ারিংটা তোমরা শুনতে পেলে, সেখানে দেখতে পেলে যে একটা 19টি সিল করে যে এনভেলপ রয়েছে, সেই এনভেলপ কারা নিতে চাইছে, এসএসসি তরফ থেকে নেবে না এসএসসি আলটিমেটলি কোর্ট কমিশনকে দিয়ে দেবে না কমিশন কাকে ফেরত দেবে, মানে এই ধরনের একটা কন্ট্রোভার্সি আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 9, বিশেষ করে এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে। তো তার ইন ডিটেলসের কিন্তু ইলাবোরেশন কিন্তু আসছে আমাদের আজকেরই ভিডিওতে একটা আপলোড আসছে, যে সারাদিনে কোর্টরুমে কি হলো, আলটিমেটলি এই মামলার যে ব্যাকগ্রাউন্ডটা কি ছিল সেটাকেও আমরা তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব কিছুটা হলেও আজকের আরেকটা ভিডিওর মাধ্যমে। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের প্রত্যেকে, তাহলে অবশ্যই একটু লাইক করে দেওয়ার কথা বলবো, একটু লাইক দিয়ে দেবে, এবং যদি আমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আমরা যথাযথভাবে চেষ্টা করি যে আমাদের চ্যানেলে যারা অডিয়েন্স রয়েছে, যারা মেম্বার রয়েছেন, তাদের জন্য একটা জেনুইন বা অথেন্টিকেট একটা আপডেট দেওয়ার চেষ্টা করি। কোনো কাংশে যদি ভুল আপডেট দেওয়া হয়ে থাকে বা দেওয়া হয়ে যায় তাহলে অবশ্যই আমরা ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করবেন প্রত্যেককে। সঠিকটা দেওয়ার চেষ্টা করি, মানুষ মাত্রই ভুল হয়, জানি না কতটুকু কি সঠিকটা আমরা প্রোভাইড করতে পারি, সরবরাহ করতে পারি। তো যাই হোক, নেক্সট আপডেটের মাধ্যমে এই মামলাটিকে আরও বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করবো তোমাদের প্রত্যেকের সামনে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।